আরে কি হয়েছে তোমার? ডক্টর সাহেব, আমার মেয়ের শরীরটা খুবই অসুস্থ, আপনি যেভাবেই হোক আমার মেয়েকে ঠিক করে দিন। আপনি বাইরে গিয়ে বসুন, এখানে পেশেন্ট ছাড়া আর কেউ থাকতে পারবে না। তুমি তো একবারেই ঠিক হয়ে গেলে। তোমার সাথে দেখা করার জন্য নাটক করলাম, আমার বাবাকে খুব সহজে বোকা বানাতে পারি। আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, ডক্টর সাহেব খুব ভালো। আরে বেবি, বেকার দেরি না করে কাজটা স্টার্ট করে দেই। ডক্টর সাহেব, আমার মেয়ে এখন ভালো আছে তো? আপনার মেয়ে এখন মোটামুটি ভালো, কিন্তু কালকে আপনার মেয়েকে আর একটু নিয়ে আসতে হবে। ডক্টর সাহেব, আমি আমার মেয়েকে নিয়ে চলে এসেছি, আপনি তাড়াতাড়ি বাইরে গিয়ে এই ওষুধগুলো নিয়ে আসুন। ঠিক আছে ডক্টর সাহেব, আমি নিয়ে আসতেছি। আরে বেবি, আমি তো ডক্টর হয়েছে মানুষের সেবা করার জন্য, কিন্তু আমি যে গার্লফ্রেন্ডের সেবা করতে পারবো এখানে, এটা তো ভাবতেও পারিনি। আমার টাকাগুলো তো সব পূজার কাছে আছে, তাড়াতাড়ি গিয়ে টাকাগুলো নিয়ে আসি। আমার এই বুড়ো বাপটাকে বোকা বানিয়ে এখানে এসে তোমার সাথে দেখা করার মজাটাই আলাদা। ছি, আমার মেয়ে এইরকমটা করবে আমি কখনোই ভাবতে পারিনি। ছি পূজা, ছি। বাবা তুমি এখানে? তোর মতো মেয়ের বাবা আমি, এটা আমাকে ভাবতেও লজ্জা লাগতেছে। আর তুই একটা ডক্টর হয়ে মানুষের সেবা না করে মানুষের ক্ষতি করতেছিস। তোর আমি এমন অবস্থা করব, তুই আর কখনো পেশেন্ট দেখতে পারবি না। আমার ভিডিও তোমাদেরকে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। কমেন্টে অবশ্যই একটা রেড হার্ট পাঠিয়ে যাবেন।